আমার স্নেহ সকল ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিং তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা বোর্ডে হেডিং দেখতে পাচ্ছ, আজকের তারিখ অর্থাৎ 2/1/2026। আমার মনে হয় এই 2 তারিখটা মাধ্যমিকের ক্যান্ডিডেটদেরকে ভীষণভাবে নাড়িয়ে যাচ্ছে। কারণ ঠিক 1 মাস পরে, অর্থাৎ 2/1 পরে 1 মাস পরে 2/2/2026 মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। তাহলে হাতে এই 1 মাস সময় তোমাকে প্রতিটা মুহূর্তে ভাবতে হবে যে রেজাল্টের আগের দিনে তুমি কেমন একটা সাসপেন্সে থাকো। মাধ্যমিকের রেজাল্ট জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষার রেজাল্ট, সেটাতে যদি তুমি খুশি থাকতে চাও, নিজের রেজাল্টে নিজে সন্তুষ্ট থাকতে চাও, কোনো রকম তোমার রেজাল্ট নিয়ে অসন্তুষ্টিতে ভুগতে না হয়, কোনো স্যার ম্যাডামকে দোষী করতে না হয় যে আমার রুমের গার্ড ভালো ছিল না, আমার খাতা ভালো স্যার ম্যাডামের হাতে পৌঁছায়নি, কারোর উপর কোনো দোষারোপ নাই। তুমি যদি নিজে ঠিকঠাকভাবে পড়াশুনো করো, তাহলে রেজাল্টের দিন তুমি তোমার সন্তুষ্ট মতো রেজাল্ট পাবেই পাবে। তুমি হয়তো আশা করছিলে যে তুমি সেকেন্ড ডিভিশন পাবে, তোমার সেকেন্ড ডিভিশনে যেটা 45%, তোমার 40%, সেখানে রাগ ক্ষোভের আছে। কিন্তু যেখানে তুমি 85% আশা করছো, 82% নম্বর কিন্তু অনেকটাই। তুমি যদি এতটা লেভেলে নিজেকে এগিয়ে রাখতে পারো, তাহলে কাউকে দোষারোপ করার কিছু নেই। এবার হয় নম্বরের আমি ফুল মার্কস, অর্থাৎ অঙ্কে আমি 100 পাওয়ার কথা, আমি 99 পেয়ে গেলাম কি করে। যারা খুব ভালো স্টুডেন্ট তাদের মধ্যে একটু অসন্তুষ্টি থেকেই যায়, আর যারা একদম রেজাল্ট করতে পারছে না তাদের থেকে যায় সবাইকে দোষারোপ করার পালা। কোনো কিচ্ছুই করতে হবে না, রেজাল্টের দিন হাসি মুখে রেজাল্ট নেবে। একদম যে জিনিসের ভাগ কেউ নিতে পারে না, তোমার রেজাল্ট তোমারই থাকবে। তার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো, সেগুলো অবশ্যই মন দিয়ে শুনবে। তাহলে মাধ্যমিক 2026 শুরু হতে চলেছে, আর এই 1 মাস পরে, এই 1 মাসের মধ্যে তুমি নিজেকে ভাবছো যে আমি আজকে একজন স্টুডেন্টকে, স্টুডেন্টকে বলতে শুনলাম যে আমি মোটিভেশনাল ভিডিও দেখছি। কিচ্ছু হবে না মোটিভেশনাল ভিডিও দেখে। তোমাকে নিজেকে নিজে মোটিভেট করে এখন শুধু কাজ, বিশেষত মাধ্যমিক এইচএস দুজনের ক্ষেত্রেই বলছি, এইচএস এর পরীক্ষা শুরু এদের 10 তারিখ, ওদের 12 তারিখ, ধরে নিতে পারো একই সময়। শুধু পড়তে থাকো, লিখতে থাকো, পড়তে থাকো, লিখতে থাকো। বারবার তোমরা বলছো যে কিছু পড়া মনে থাকছে না। পড়া মনে থাকছে না নয়, তুমি সহজভাবে বুঝছো না, এবং সহজভাবে কঠিনভাবে সবই বাদ দিলাম, তুমি বোঝারই চেষ্টা করছো না। একটা লাইন ভালোভাবে বুঝে দেখো। একদম তোমাকে এখন আগেকার মতো গাদা গাদা লিখতে হয় না, অল্প কথায় অর্থাৎ সংক্ষেপে যথাযথ উত্তর লিখতে হয়। তুমি বুঝে পড়ো, বুঝে পড়লে নিশ্চয়ই পড়তে পারবে বা মনে রাখতে পারবে। তোমার যেটা হচ্ছে, তুমি মনে রাখতে পারছো না নয়, তুমি বোঝার চেষ্টা করছো না, তুমি ভেতরে ঢোকার চেষ্টা করছো না। তুমি বইটা নিয়ে বসে থেকে রিডিং পড়লে উপর উপর চোখ বুলিয়ে গেলে, মানে তোমার মন অন্য কোথাও পড়ে আছে, সেইটাতে হয় যে আমার পড়া মনে থাকছে না। তুমি বুঝে পড়ার চেষ্টা করো। প্রতিটি সাবজেক্ট টিচার এখন তোমাদের কাছে অ্যাভেলেবেল, বাবা মারা যথেষ্ট পয়সা খরচা করেন। প্রত্যেকের স্কুলের টিচার বাদ দিয়েও প্রাইভেট টিউটর আছে, মানে ইচ্ছে করলেই তোমরা তোমাদের যে কোয়ারিজ সেগুলো সলভ করতে পারো। তোমরা কি করো, সলভ করতে গিয়ে মোবাইল দেখো, মোবাইল দেখতে গিয়ে মোবাইলটা হাতের কাছে পেয়ে গিয়ে একটা নোটিফিকেশনে ঢুকে গেলে, আরেকটা নোটিফিকেশনে ঢুকে গেলে, কারোর একটা কল চলে এলো, ব্যাস। তোমরা পিছনে সবসময়, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি, পিছনে সবসময় 1 ঘন্টা সময়কে ক্যালকুলেট করো যে পিছনের 1 ঘন্টা আমি কি করে কাটালাম। 6টার সময় হিসাব করে দেখো যে আমি যদি 5টায় ঘুম থেকে উঠি, 5টা থেকে 6টা পর্যন্ত আমি কি করলাম। 7টার সময় দেখো 6টা থেকে 7টার মধ্যে আমি কি করলাম। আমি বলছি না যে ঘুমানো বাদ দিয়ে বাকি সমস্ত সময়টাই পড়তে হবে। তোমরা ঘুমাবে 8 ঘন্টা, তা বাদ দিয়ে বাকি সময়টা একদম 16 ঘন্টা যেটা থাকছে, মাধ্যমিকের স্টুডেন্টদের বলবো তোমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য 2 ঘন্টা নয়, তোমরা 1 ঘন্টা করে 7 ঘন্টা পড়ো, কিন্তু মন দিয়ে পড়ো। এর মধ্যে হতে পারে তোমার জিওগ্রাফিটা তাড়াতাড়ি হয়ে গেল, তুমি অঙ্কে জিওগ্রাফিটা আধ ঘন্টা সময় দিয়ে অঙ্কে 1.5 ঘন্টা সময় দিলে। বা তোমার ইতিহাস কঠিন লাগে, তোমার জড়বিজ্ঞান কঠিন লাগে, তুমি সেখানে যদি একটু বেশি সময় দেবে বলে মনে করো, তোমার জীবন বিজ্ঞানটা সহজ লাগলে সেখান থেকে একটু টাইম কেটে নাও, তোমার বাংলাটা সহজ লাগলে সেখান থেকে একটু টাইম কেটে নাও।
কিন্তু 7 ঘন্টা পড়তে হবে নয়, মনোযোগ সহকারে পড়তে হবে। এখন আর ফাঁকি, মনে থাকছে না, মনে রাখতে পারছি না, এরকমের কোনো গল্প এখন আর শোনার মতো কোনো সময় নেই। এখন যদি নিজেকে এই 1 মাসের মধ্যে পুরোপুরি পাল্টে নিয়ে নিজের রেজাল্টটা পাল্টে নিতে পারো, তাহলে আখেরে লাভ তোমারই হবে। আমি হয়তো এতগুলো কথা বলছি, আমি তোমাদেরকে কয়েকটা টিপস দেবো, সেটা হচ্ছে তোমরা অবশ্যই রুটিন করো। এমন নয় যে তুমি রুটিন করতেই একবেলা লাগিয়ে দিলে। তুমি আজ সারাদিনে কি করবে, কতক্ষণ কি পড়বে, তুমি মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যে তোমার ওভারঅল রুটিনটা। এছাড়া আগেই তো আমি টেস্ট পরীক্ষার সময় তোমাদের 3 মাসের রুটিন করার জন্য বলে দিয়েছিলাম। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন দেখো, অর্থাৎ পুরানো বছরের প্রশ্ন। আমি পুরানো বছরের প্রশ্ন দেখে যেগুলো সালের প্রশ্ন সেগুলো করিয়েছি। ম্যাপ পয়েন্টিং তো 10টা সালেরই প্রশ্নপত্র তোমাদের সমাধান করে দেওয়া আছে, এবং আমার যে সাজেশনের ভিডিও সেখানে 10টা সালেরই কোশ্চেন দেওয়া আছে। এবং তার মধ্যে বারে বারে আলোচনা হয়েছে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বা যেগুলো সাজেশন আকারে দিয়েছি সেই প্রশ্নগুলো লিখে লিখে অভ্যেস করো। লিখতে হবে, যতটা পড়বে ততটাই লিখবে। হয়তো পড়তে গিয়ে মন অন্যদিকে চলে যাচ্ছে, কিন্তু যখন তুমি বইটা বন্ধ করে লেখার চেষ্টা করছো তখন তোমাকে জোর করে করে মনের মধ্যে টেনে আনতে হচ্ছে। ফলে বারবার বলছি লেখো, লেখা প্র্যাকটিস করো। 7টা ছোট ডায়েরি করো, পারলে খাতা মুড়ে এইটুকু সাইজের, বেশি পাতা রাখতে হবে না। যেগুলো আমরা লুজ পাতা বা কাগজ বলি, সেগুলো 3টে কি 4টে দিয়ে সেলাই করতে বলে দাও মাকে। 7টা ছোট ডায়েরি করো। বাংলার তোমার কি কি হয়েছে, কি কি সমস্যা, কোথায় আটকেছে, কোনটা স্যারকে জিজ্ঞেস করতে হবে, কোনটা ভালোভাবে হয়েছে, কোনটা কতবার এখনো রিভিশন দিতে হবে, কোনটা একবার রিভিশন দিলেও চলবে, কোনটা আমাকে বারবার পড়তে হবে। বাংলার ক্ষেত্রে যেমন করবে, ইংলিশের ক্ষেত্রে সেরকম করবে। ওই জন্য মোটা ডায়েরির কথা বলছি না, একদম 3-4টা তাওয়া কাগজকে যোগ করে ছোট সাইজের খাতা, তাতে শুধু তুমি বাংলাটাতে বাংলার যে ওভারঅল ব্যাপারগুলো, একদম তোমার রচনা, ব্যাকরণ, পদ্য, গদ্য, মানে যা যা তোমার হয়ে গেছে, যা যা হয়নি, যেটা বেশি করে পড়তে হবে, কম পড়লেও হয়ে যাবে, এই রকম ব্যাপারগুলো লিখে রাখবে। অবশ্যই লাস্টের দিকে নোট করে রাখবে যে কোনটা তুমি তোমার স্যারের কাছে জেনে নেবে। বাংলার ক্ষেত্রে যেরকম করবে, ইংরেজি, ভূগোল, ইতিহাস সবগুলোর ক্ষেত্রেই তুমি লিখে রাখো যে কোনটা তোমার সমস্যা। আমি এটা স্যারের কাছে গিয়ে, জীবনবিজ্ঞানের এটা স্যারের কাছে গিয়ে জেনে নেবো, হিস্ট্রির এটা স্যারের কাছে গিয়ে জেনে নেবো, কিন্তু তুমি আখেরে ভুলেই যাবে যে কোন স্যারের কাছে গিয়ে কোনটা জিজ্ঞেস করতে হবে। এবং এই ডায়েরিটা অবশ্যই মেনটেন করো। এই ডায়েরির মধ্যে তোমার প্রত্যেকটা সাবজেক্টের সমস্ত কিছু লেখা থাকবে। কি কি বাকি আছে দেখে নিবে, কোনটা কোনটা বুঝতে পারোনি দেখে নিবে। অবশ্যই পড়ার সাথে সাথে লিখে পড়বে। আমি বলছি তোমার টার্গেট অফ মার্কস যদি 80 থেকে থাকে, এই 1 মাস যদি তুমি প্রত্যেকটা কথা শুনে থাকো, তাহলে অবশ্যই 80টা 90 হয়ে যাবে। 90টা অবশ্যই 97, 98 এইরকম হয়ে যাবে। যে 40% বা 40 মার্কস আশা করেছিলেন, তার 50 মার্কস এসে যাবে। তো এই ছিল আজকের কথা। ভিডিওটা দীর্ঘায়িত অবশ্যই করব না, কারণ তোমাদেরকে একটাই কথা বলার, তোমরা ভালো করে পড়লে তোমার রেজাল্টটা তোমারই থাকবে। সব কিছুর ভাগ হয়, শুধু পড়াশোনা বা রেজাল্টের কোনো ভাগ হবে না। এই রেজাল্টের ভাগ তোমাকে কাউকে দিতে হবে না। এটা তোমার নিজস্বতা, এটা তোমার নিজস্ব জিনিস, এটা তোমার নিজস্ব ভালো লাগা। হ্যাঁ, মাধ্যমিকের রেজাল্ট তোমাকে পুরো পাল্টে দেবে, একদম জীবনটা অন্যরকম হয়ে যাবে তা নয়, তবে এটা তোমার অবশ্যই একটা আইডেন্টিটি। তাই এখন থেকে এক্ষুনি শুরু করো জেদ নিয়ে, যে আমি আমার রেজাল্টকে যা ভেবেছিলাম তার থেকে বহুগুণ এগিয়ে নিয়ে যাবো। ঠিক আছে?